আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের একদম সহজ একটি রেসিপি, যেটা কিন্তু খেতেও দারুণ লাগে আর বানানোও খুব সহজ। প্রথমে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে এরপর দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো পাবদা মাছ। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে ভালো করে ভেজে নেব। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। গরমকালে কিন্তু এরকম মাছের ঝোল খেতে দারুণ লাগে আর বানানোও খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। মাছ ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর এর সাথে দিয়ে দেবো বেগুন। আমি এখানে একটা ছোট সাইজের বেগুন এরকম লম্বা করে কেটে টুকরো করে নিয়েছি। সেই বেগুন দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভাজা করে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে আর একটু মোটা করে কেটে নিয়েছি। আলু দিয়ে বেগুনের সাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও একটা টমেটো। আমি মিডিয়াম ফ্লেমে সব রান্নাটা করে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। জল দিয়ে নেড়েচেড়ে সবকিছু ভালো করে কষিয়ে নেব। আমি জল দিয়ে কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ জল, কারণ কি আমি এটা ঝোল বানাবো। জলটা দেওয়ার পর এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। একে একে মাছগুলোকে এরকম সাবধানে আমি দিয়ে দেবো যাতে ভেঙে না যায়। মাছ দিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা বন্ধ করে 4 থেকে 5 মিনিট আমি লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। গরমকালে কিন্তু এরকম মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।